الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم بالعذاب بما كانوا يعملون ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا تعلموا رطانة الأعاجم ولا تدخلوا على المشركين في كنائسهم فإن سخطة الله تنزل عليهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা মুসলমানদের পক্ষপাতিত্ব ও কাফেরদের পক্ষ ত্যাগ করার স্বরূপ নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে মুসলমানগণকে ভালোবাসা, ইসলামকে ভালোবাসা এবং কাফেরগণকে অপছন্দ করা, কুফরিকে ঘৃণা করা, এটা ইসলামের অন্যতম একটা স্তম্ভ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমাদের জন্য
উত্তম আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গের মুসলমানগণের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি? সেই আদর্শ আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিদেরকে বলেছিলেন, হে জাতিরা, আমি তোমাদের মধ্যে বড় হয়েছি, তোমাদের সাথে একত্রে খেয়েছি, খেলেছি, একসাথে আমরা ঘোরাফেরা করেছি, কিন্তু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমি তোমাদের পক্ষ ত্যাগ করলাম এবং আল্লাহ ছাড়া যেই সমস্ত মূর্তিগুলোর তোমরা ইবাদত করো এগুলোরও পক্ষ ত্যাগ করলাম। ইয ক্বালা লিকাওমিহিম ইয ক্বালা লিআবিহি ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন। অন্য এক আয়াতের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছেন, হে বাবা, আপনি যা ইবাদত করেন আল্লাহকে বাদ দিয়ে, তার থেকে এবং আপনার পক্ষ আমি ত্যাগ করলাম। ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি, আমি আপনাদের থেকে আলাদা হয়ে গেলাম এবং আল্লাহ ছাড়া যেগুলোর আপনারা ইবাদত করেন এগুলো থেকেও আমি আলাদা হয়ে গেলাম। তো মুসলমানগণকে ভালোবাসা আর কাফেরগণকে অপছন্দ করা, তার প্রথম স্বরূপ হলো মুসলমানগণের পক্ষে আসা আর কাফেরগণের পক্ষ ত্যাগ করা, অথবা মুসলমানের পরিবেশে আসা আর কাফেরের পরিবেশ ত্যাগ করা। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রসুল খুব স্পষ্ট করেন, হযরত জারীর রাদিয়াল্লাহু আনহু রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে বায়াত করেন। রসুল বায়াত করতেছেন, বায়উনি আলা আন তা'বুদুল্লাহ, তুমি আমার কাছে ইসলাম গ্রহণ করার জন্য এই অঙ্গীকারগুলো করো। এক নাম্বার হলো আন তা'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবা। দুই নাম্বার হলো তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। তিন নাম্বার হলো তুতুজ যাকাত, যাকাত প্রদান করবে। আর চার নাম্বার হলো তুনাসিহুল মুসলিমিন, মুসলমানগণের শুভকামনা করবে, মুসলমানগণের পক্ষ গ্রহণ করবে। আর পাঁচ নাম্বার হলো ওয়াতুফারিকুল মুশরিকিন, আর মুশরিকদের পক্ষ ত্যাগ করবে। মুশরিকদের পক্ষ ত্যাগ করলেই একমাত্র তুমি মুসলমান হতে পারবে। কোরআনের মধ্যে আরো খুব স্পষ্ট আসছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই, যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করে নাই, মক্কা থেকে মদিনায় হিজরত করে নাই, মুশরিকদের পক্ষ ত্যাগ করে মুসলমানগণের পক্ষ গ্রহণ করে নাই, মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে হে মুমিনগণ, তোমরা তোমাদের ভাইদেরকে, তোমরা তোমাদের পিতামাতাদেরকে বন্ধু বানাবে না, আপন বানাবে না, যদি তারা ঈমানকে বাদ দিয়ে কুফুরকে বেশি পছন্দ করে। এই আয়াত বিশেষ করে এর পরের আরো কিছু আয়াত কিছু সাহাবা সম্পর্কে নাজিল হয়েছে। ওই সাহাবারা তারা মক্কায় ইসলাম গ্রহণ করে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে যারাই মুসলমান হয়েছিল তাদের উপরে আদেশ ছিল যে তারা সবাই মদিনায় হিজরত করবে, মুশরিকের পক্ষ ত্যাগ করে মুসলমানগণের পক্ষে চলে আসবে। কিন্তু
কিছু মুসলমান তখন মুসলমানের মদিনায় আসে নাই, মক্কাকে ত্যাগ করে হিজরত করে মদিনায় আসে নাই। বিভিন্ন কারণে, তাদের সম্পত্তির কারণে, চলে আসলে তাদের সম্পত্তি হারা হবে, তাদের আত্মীয় স্বজনের ভালোবাসার কারণে, পিতামাতার ভালোবাসার কারণে তারা ওই মুশরিকদের পক্ষ ত্যাগ করতে পারে নাই আর মদিনায় আসতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যারা হিজরত করো নাই, মুসলমান হয়েছো দাবি করতেছো, কিন্তু যারা হিজরত করো নাই তোমরা মুসলমান না। অন্য এক আয়াতের মধ্যে আরো স্পষ্ট আসছে, কাইস ইবনে ফাকা এবং কাইস ইবনুল ওয়ালিদ দুইজন মুসলমান সম্পর্কে আয়াত, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকা যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। তারা এই দুইজন, কাইস ইবনে ফাকা এবং কাইস ইবনুল ওয়ালিদ, তারা মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হওয়ার পরেও তারা মুশরিকদের পক্ষ ত্যাগ করে মদিনায় হিজরত করে নাই। পরবর্তীতে যখন নাকি দ্বিতীয় হিজরিতে মদিনায় যাওয়ার 2 বছর পরে যখন বদরের যুদ্ধ হয়, তখন যারা মুসলমান হয়েছিল তাদেরকে কাফেররা বাধ্য করেছে যে তোমরা হয়তো আমাদের সাথে বদরের যুদ্ধে আমাদের সাথে যাবে, আর না হয় আমরা তোমাদেরকে হত্যা করব, আমরা তোমাদের বিরুদ্ধে যাব, আমরা বুঝবো যে তোমরা এখানে বসে আমাদের বিরোধিতা করতেছো। তো এরকম কাইস ইবনে ফাকা এবং কাইস ইবনুল ওয়ালিদ, এরকম আরো বেশ কিছু মুসলমান ছিল, বিশেষ করে এই দুইজন, তারা ওই বদরের যুদ্ধে তাদের সাথে আসে। আর তাদের সাথে আসার পরে আর বদরের যুদ্ধে যখন দেখতেছে মুসলমানগণের সংখ্যা কম, মাত্র 300 জন, আর মুশরিকরা তারা 1000 সংখ্যায় বেশি, মুসলমানগণের ঘোড়া নাই, তলোয়ার নাই, উট নাই, আর মুশরিকদের সবার ঘোড়া আছে, সবার তলোয়ার আছে। যখন মুশরিকদের সংখ্যা বেশি দেখছে, জয়ের পাল্লা যখন মুশরিকদের পক্ষ দেখছে, তখন তাদের মধ্যে সন্দেহ লাগা শুরু হয়েছে যে মুসলমান ইসলাম যদি সত্য হতো তাহলে তো তাদের সংখ্যা, তাদের জয়ের পাল্লা ভারী থাকতো। তো কাইস ইবনে ফাকা এবং কাইস ইবনুল ওয়ালিদ তারা ওই সন্দেহ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে, আর যুদ্ধে অংশগ্রহণ করে তারা মারা পড়ছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, তারা যখন নিজেদের উপরে নিজেরা অন্যায় করে মারা গেছে, ফেরেশতারা তাদেরকে নিয়ে যাচ্ছে, ফেরেশতারা তখন তাদেরকে বলে, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকা যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। ফেরেশতারা ওই কাইস ইবনে শরীক, কাইস ইবনুল ওয়ালিদ এবং এর মতো যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন মক্কায় ছিলে, তোমরা কেন মুশরিকদের সাথে ছিলে, কেন তোমরা মুসলমানগণের পক্ষ নাও নাই? তখন তারা বলে, ক্বালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা দুর্বল ছিলাম, আমরা বাধ্য ছিলাম, আমার সম্পত্তি, আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, তাদেরকে রেখে যেতে পারি নাই। তখন ফেরেশতারা তাদেরকে বলে, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, যে তোমরা সেখানে যদি দুর্বলই থাকো, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? মদিনা কি তোমাদের জন্য উন্মুক্ত ছিল না? তোমরা কি সেখানে যেতে পারতা না? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, এই সমস্ত মানুষের ঠিকানা হলো জাহান্নাম, আর তাদের স্থানটা কতই না খারাপ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমিও বদরের সময়, বদরের যুদ্ধের সময় আমিও মক্কায় ছিলাম, আমার মাও মক্কায় ছিল, আমরাও তখন ভয় পেয়ে গেছি যে আমরাও সেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা।
কিন্তু আল্লাহ তাআলা তারপরে আর এক আয়াত নাজিল করছেন, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান। হ্যাঁ, যারা নাকি দুর্বল শিশু ছিল, মহিলারা এবং দুর্বল পুরুষ, যাদের ক্ষমতা ছিল না, মুশরিকদের থেকে আলাদা হয়ে মদিনায় যাওয়ার মতো, সফর করার মতো যাদের ক্ষমতা ছিল না, তাদের কথা বাদ, তারা এই থেকে এর অন্তর্ভুক্ত না। তো ইসলামের মুসলমান হওয়ার জন্য শর্ত, মুমিন হওয়ার জন্য শর্ত, মুসলমানের পক্ষ গ্রহণ করতে হবে আর মুশরিকদের পক্ষ ত্যাগ করতে হবে। আরো স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহ ওয়ান নাবী ওয়ামা উনজিলা ইলাই মাত্তাখাযুহুম আউলিয়া। যদি তারা আল্লাহর উপরে ঈমান আনতো, আল্লাহকে যদি তারা বিশ্বাস করত, নবীগণকে যদি তারা বিশ্বাস করত, তাদের কাছে যেই কোরআন অবতীর্ণ করা হয়েছে, কোরআনকে যদি তারা বিশ্বাস করত, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা কখনো ওই মুশরিক কাফেরদেরকে বন্ধু বানাইতো না। তার অর্থ কি? আপনি উল্টা করেন, যদি তারা আল্লাহর উপরে ঈমান না আনে, নবীর উপরে ঈমান না আনে এবং কোরআনের উপর ঈমান না আনে, তাহলে তারা কাফেরদেরকে বন্ধু বানাবে। মুমিন হওয়ার জন্য শর্ত হলো কাফেরদের পক্ষ ত্যাগ করতে হবে, মুশরিকদের পক্ষ ত্যাগ করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি একবার ওনার বাসায় ছিলেন। তো ওনার বাবা আবু কুহাফা, উনি তখন মুশরিক ছিলেন, কাফের ছিলেন। তো আবু কুহাফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বকা দিতে গিয়ে, যে তোমাদের কারণে আজ আমাদের এই সমস্যা, আমরা আজকে সবার থেকে আলাদা হয়ে গেছি, আমরা আজকে বয়কট করতেছি, সব ওই তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা, আপন বাবা যখন রসুলকে গালি দিছে, তো আপন বাবাকে এক ঘুষি মারছে, একেবারে মাটির মধ্যে পড়ে গেছে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব নম্র স্বভাবের ছিলেন। তো রসুলের কাছে আসছে, রসুলের কাছে আসার আগেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ। হে রসুল, আপনি এমন কোন মানুষ পাবেন না যারা নাকি আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীগণকে বিশ্বাস করে, আর সে আল্লাহ এবং আল্লাহর রসুলের শত্রুদের সাথে বন্ধুত্ব করে, যদিও সেই আল্লাহর শত্রু ওয়ালাউ কানু আবাআহুম, তাদের পিতাই হোক না কেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সে মুমিন, সে আল্লাহর শত্রু যদি তার পিতাও হয়, তারপরও সে তার সাথে বন্ধুত্ব করতে পারে না, তাকে পছন্দ করতে পারে না। আর তার সেই আল্লাহর শত্রু তার পিতাকে অপছন্দ করার স্বরূপ হলো তাকে ঘুষি দেওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধে ছিলেন, তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি তখন কাফের, উনি মক্কার মুশরিকদের পক্ষে ছিল, মক্কার পক্ষে মুশরিকদের পক্ষে যুদ্ধ করতেছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে। তো তারপরে হুদাইবিয়া সন্ধিতে, অনেকদিন পরে হুদাইবিয়া সন্ধির সময় তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সেই ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে তার ছেলে বলতেছিল যে, বাবা, ইন্নী কুনতু রাআইতুকা ফি গাজওয়াতি বদর অনসারাফতু আন। বাবা, বদরের যুদ্ধে আমি আপনাকে কয়েকবার সামনাসামনি পড়েছি, কিন্তু আমি আমার পিতা তার সাথে কিভাবে যুদ্ধ করি, এই জন্য আমি অন্যদিকে চলে গেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, ওয়া ইন্নী কুনতু আবহাসু আনকা
ওয়ালাউ ওয়াজাদতুকা লাকাতালতুক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বদরের যুদ্ধে তোমাকে খুঁজতেছিলাম, যদি তোমাকে আমি সেই যুদ্ধে পাইতাম তাহলে আমি তোমাকে হত্যা করতাম। নিজের ছেলে, নিজের আপন ছেলে, আত্মীয়তার চেয়ে তাদের কাছে সবচেয়ে বড় বন্ধুত্ব ছিল ইসলামের বন্ধুত্ব। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু উনিও বদরের যুদ্ধে ছিলেন, ওনার বাবা কাফেরদের পক্ষ ছিল। ঘটনাক্রমে আবু উবাইদা ইবনে জাররাহ তার হাতে তার বাবা মারা যায়। এর কারণে তার মন অনেক খারাপ ছিল যে আমার বাবা মারা গেল, অনেক দুঃখ, যদিও সে কাফের কিন্তু দুঃখ। রসুল তাকে দেখে বলতেছেন ইন্নী রাআইতুকা কারিহান, আমি তোমাকে দেখতেছি তোমার মন খুব ভারাক্রান্ত, কারণ তোমার বাবা মারা গেছে এই জন্য। তো উনি বলেন যে আমি এই জন্য দুঃখ যে কানা আবি সাইয়্যিদুন ফি কওমি, আমার বাবা আমার জাতির মধ্যে একজন নেতা ছিল, একজন বিজ্ঞ মানুষ ছিল, কিন্তু সে এত বিজ্ঞ হওয়ার কারণেও, এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সে মুসলমানের নূর, ইসলামের হেদায়েত সে পায় নাই, এই জন্য আমি দুঃখিত। কিন্তু আমি আমার বাবাকে আমার নিজ হাতে যে হত্যা করছি এই জন্য আমার কোনো দুঃখ নাই। তো ইসলামের মধ্যে মুসলমানদের সাথে বন্ধুত্ব এটা একটা অন্যতম বিষয়, এবং মুসলমানের পক্ষ গ্রহণ করা এবং মুসলমান হওয়ার পরেও মুশরিকদের সাথে থাকা এটা মুসলমান না হওয়ার আলামত। এমনকি রসুলের স্পষ্ট হাদিস আছে মান জামা আল মুশরিকিন ওয়া সাকানা মাহুম ফাহুয়া মিসলুহুম, যে নাকি মুশরিকদের সাথে থাকে, মুশরিকদের সাথে একসাথে অবস্থান করে এবং তাদের সাথে চলাফেরা করে, সে তাদের মতো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু উনি রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল, উনি ইহুদি বড় পণ্ডিত ছিলেন। তো উনি এসে বলতেছেন হে আল্লাহর রসুল, আমি যখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে আমার বাসা যেখানে ছিল সেটা ইহুদিদের এলাকা, আমার আগের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি মুসলমান হওয়ার কারণে কেউ আমার সাথে আর কথা বলে না। তার মনে দুঃখ যে আমার সাথে কেউ কথা বলে না। তো রসুলের কাছে এসে বলতেছেন, রসুলও তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি হয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। হে মুসলমানগণ শোনো, তোমাদের বন্ধু হলো আল্লাহ তাআলা, তোমাদের বন্ধু হলো আল্লাহর রসুল, আর তোমাদের বন্ধু হলো মুমিনগণ। তোমার আত্মীয় স্বজন ওই ইহুদি, তারা তোমাকে বয়কট করছে, এই জন্য তোমার মনোকষ্ট হওয়া এটা মুসলমান হওয়ার আলামত না। সাথে সাথে এই আয়াত নাজিল হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আবু সালাম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাদিনা বিল্লাহি ওয়ালিয়া ওয়া বিমুহাম্মাদিন ওয়ালিয়া ওয়া বিল মুমিনিনা ওয়ালিয়া, আমি আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানগণকে বন্ধু পেয়ে, বন্ধু ভেবে অনেক খুশি, আমার কাফেরদের বন্ধু লাগবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যদি কেউ মুসলমান হওয়ার পরেও কাফেরদের দেশে থাকে, কাফেরদের সাথে থাকে, তাদেরকে ভালোবেসে এবং মুসলমানগণকে ঘৃণা করে কোনো দাওয়াতের নিয়ত ছাড়া যদি থাকে, তাহলে সে যদি তাদেরকে ভালোবেসে করে তাহলে কুফরি, আর না হয় কবিরা গুনাহ। আজ আমরা দেখি আমাদের কি অবস্থা। আমি মন থেকে একটু জিজ্ঞাসা করি আমি কাকে ভালোবাসি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্নাল হুদা হুদাল্লাহ ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, ইহুদি খ্রিস্টানরা আপনার কখনো বন্ধু হবে না, আপনার উপরে কখনো খুশি হবে না। বরং অন্য আয়াতে আছে, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন ইন ইসতাতাউ। ওই কাফেরগণ, মুশরিকগণ তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে। আমরা মনে করি যে তারা আমাদের বন্ধু, আমাদের সাথে খুব শুভাকাঙ্ক্ষী, ভালো কাজ করে। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, শুধুমাত্র হিংসা আর ষড়যন্ত্র না, যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের ইসলাম থেকে ফিরাতে না পারে। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তোমাদের ইসলাম থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ফিরাতে না পারে, মোরতাদ না বানাতে পারে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে শুধু ষড়যন্ত্র না, তোমাদের সাথে শুধু গোপন হিংসা না, যুদ্ধ, সরাসরি তোমাদের সাথে যুদ্ধ, হিংসা, শত্রুতা পোষণ করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন যে কখনো এই কাফের মুশরিক আপনার উপরে খুশি হবে না। এখন ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, হে রাসূল, আপনি যদি আপনার কাছে এবং আপনার উম্মতগণ আপনার কাছে সঠিক জ্ঞান আসার পরে, কোরআন হাদিস আসার পরেও যদি তাদের মনের অনুসরণ করেন, তাদের সংস্কৃতির অনুসরণ করেন, তারা যা চায় এগুলোর অনুসরণ করেন, তাদের পন্থা মতবাদের অনুসরণ করেন, তাহলে শুনে রাখেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আপনার জন্য আল্লাহ সাহায্যকারীও থাকবে না, আল্লাহ আপনার বন্ধুও থাকবে না, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি যদি তাদের মতবাদের অনুসরণ করেন। আমরা বলি আমরা এই পথেরও না, ওই পথেরও না, আমরা নিরপেক্ষ, মডারেট মুসলমান। মাসনাদে আবু নাঈমের মধ্যে হাদিস আসছে, এক ব্যক্তি ইউতা বিনাফসিন মুসলিমিন লা ইয়ারা আন্না লাহু যামবান, কিয়ামতের দিন এক মুসলমানকে আনা হবে, আর সে দিনদার, তার কোনো গুনাহ নাই, সে জান্নাতি একজন মানুষকে আনা হবে আল্লাহর কাছে। তখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, হাল কুনতা তুয়ালি আউলিয়াই, তুমি কি আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব করতে, আমার বন্ধুদের পক্ষ তুমি গ্রহণ করতে? তো সে বলবে, মা কুনতু সিলমান আনিন নাস, আমি মানুষ থেকে আলাদা ছিলাম, নিরপেক্ষ ছিলাম। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, হাল কুনতা তুআদি আদাই, তুমি কি আমার শত্রুদের সাথে শত্রুতা পোষণ করতে, তাদের পক্ষ ত্যাগ করতে, তাদের সাথে শত্রুতা পোষণ করতে? সে আবার বলবে, মা কুনতু লাইসা বাইনি ওয়া বাইনান নাসি শাই, আমার সাথে মানুষের কোনো সম্পর্ক ছিল না, আমি এই পক্ষেরও ছিলাম না, ওই পক্ষেরও ছিলাম না। তো আল্লাহ তাআলা তাকে বলবেন, লা ইয়াসিলু লা ইয়ানালু রাহমাতি মান লা ইওয়ালি আউলিয়াই ওয়া লা ইউআদি আদাই। শোনো, আজ আমার রহমত ওই সকল মানুষ পাবে না যারা নাকি আমার বন্ধুদেরকে বন্ধু ভাবে নাই, যারা আমার শত্রুদেরকে শত্রু ভাবে নাই। এই জন্য মুসলমানকে ভালোবাসা মুমিন হওয়ার জন্য শর্ত, কাফেরকে ঘৃণা করা মুমিন হওয়ার জন্য শর্ত। কোরআনের মধ্যে আসছে, ওয়াহাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করছেন, হে মুসলমানগণ। কি দয়া করছেন? আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ঈমানের ভালোবাসা তৈরি করে দিয়েছেন এবং ঈমানের কাজগুলোকে তোমাদের চোখে ভালো করে দিয়েছেন, আকর্ষণীয় বানিয়ে দিয়েছেন। আর ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা, আর তোমাদের কাছে আল্লাহ তাআলা ঘৃণিত বানিয়ে দিয়েছেন কুফুরিকে, পাপকে, অত্যাচারকে।
তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঘৃণিত বানিয়ে দিয়েছেন। এই জন্য রসুলের একটা দোয়াও আছে, হাব্বিব ইলাইনাল ঈমান, হে আল্লাহ আমার কাছে ঈমানকে আপনি পছন্দনীয় বানিয়ে দেন এবং ঈমানের কাজকে আমার কাছে সুন্দর বানিয়ে দেন, আমার কাছে কুফুরকে অপছন্দ বানিয়ে দেন, পাপকে জুলুমকে আমার কাছে অপছন্দনীয় বানিয়ে দেন। তো ঈমানকে, মুমিনকে ভালোবাসা ঈমানের শর্ত, কাফেরকে পাপকে ঘৃণা করা ঈমানের শর্ত। আজ আমরা যদি আমাদের মধ্যে একটু তাকাই, আমার ছোট ছোট ছেলে মেয়ে তাদের দিকে একটু তাকাই, সে কাকে ভালোবাসতেছে, সে কার মতো হতে চাচ্ছে, তাকে জিজ্ঞাসা করেন তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চাও? আমাদের অধিকাংশ বাচ্চারাই বলবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কে? তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চাও? যে সে আবার কে? তুমি কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চাও? সে আবার কে? তুমি কি আবু উবাইদা ইবনে জাররার মতো হতে চাও? সে আবার কে? তুমি কি আব্দুর রহমান ইবনে আবু বকরের মতো হতে চাও? সে আবার কে? তুমি কার মতো হতে চাও? আমার চুল অমিতাভের মতো করতে চাই, আমার শার্ট সচিনের মতো করতে চাই, আমার প্যান্ট অমুকের মতো করতে চাই। আজকে আমরা কাকে ভালোবাসতেছি? আমার ছেলেমেয়েরা কাকে ভালোবাসতেছে? অন্তরের মধ্যে কার ভালোবাসা? ইসলামের ভালোবাসা থাকা, ঈমানের ভালোবাসা থাকা অন্যতম শর্ত। আজ আমি অন্তর থেকে কাকে ভালোবাসি? একজন হুজুরকে দেখলে ভালোবাসি নাকি একজন স্মার্ট বয়কে দেখলে ভালোবাসি? আজ আমি কার সাপোর্ট করি? ওই ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে লিভারপুল, ওই সমস্ত দলের সাপোর্ট করি নাকি আমি মুসলমানের সাপোর্ট করি? আজকে আমি কার পক্ষ গ্রহণ করি আর কার পক্ষ আমি ত্যাগ করছি? আমার নিজেকে একটু প্রশ্ন করি। আমার বিয়েটা কার মতো করতে চাই? আমার কথাবার্তা কার মতো করতে চাই? আমার চলাফেরা কার মতো করতে চাই? রসুলের হাদিস আছে, রসুল বলেন লা তা'লামু রিতানাতাল আআজিম, এমন কিছু নাই ইসলামে যেগুলো বাদ দিছেন, সব কিছু বর্ণনা খুলে খুলে বর্ণনা করছেন যাতে আমরা কোনো অজুহাত না পাই। হে আল্লাহ এটা তো বলেন নাই, আপনার রসুল তো এটা বলে নাই, তো আমরা তো বুঝি নাই কারে ভালোবাসা লাগবে, কার মতো হওয়া লাগবে, কার মতো হওয়া না লাগবে। রসুল বলেন তোমরা অনারবদের স্টাইল শিখবে না। আজ আমরা কথা বলতে গিয়ে হ্যাঁ এরকম লাইক করেছিলাম, হ্যাঁ ওরকম করি নাই, ওকে থ্যাংক ইউ ফাইন। বাংলার মধ্যে 100টা ইংলিশ, আর ইংলিশ বলে যে ইংলিশ বলার জন্য না, বরং আমি মডার্ন, আমি ইংরেজিয়ান, ইংলিশম্যান, এইটা বোঝানোর জন্য। আল্লাহ রসুল বলেন যে অনারবদের লাহাজা, তাদের মতো কথাবার্তা বলাকে শিখবে না, এরকম কথাবার্তা বলবে না। এর দ্বারা তোমার ওই অনারব কাফেরদের ভালোবাসা প্রকাশ পাবে। তুমি কাকে ভালোবাসো? তোমার কথায় কথায় যদি সুবহান আল্লাহ, ইনশাল্লাহ করব, আলহামদুলিল্লাহ করব, তোমার কথাই বোঝা যাবে তুমি কাকে ভালোবাসো। আর তোমার কথাই যদি থাকে থ্যাংক ইউ, ওকে, এর দ্বারাও বোঝা যাবে যে তুমি কাকে ভালোবাসো। আসসালামু আলাইকুম আর হ্যালো মিস্টার, আই এম স্পিকিং অমুক, পার্থক্য আছে। আল্লাহ রসুল বলেন ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম, এবং তোমরা, কত স্পষ্ট হাদিস, বাইহাকি শরীফের সহিহ হাদিস, এবং তোমরা মুশরিকগণের, অমুসলিমগণের মন্দিরে, কানাইস মানে মন্দির, তাদের ইবাদত খানায় তোমরা প্রবেশ করবে না। ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কারণ সেখানে আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হইতে থাকে। রসুলের কাছে একবার কাফেররা আসছে
এসে রসুলকে বলতেছেন, হে আল্লাহর রসুল, আপনি তো আমাদের নেতা, আপনার বাবা নেতা ছিল, আপনার দাদা নেতা ছিল, আপনি আমাদের মধ্যে বিশ্বাসযোগ্য মানুষ, আপনাকে আমরা সবাই নেতা বানিয়ে নিব, আমরা সবাই আপনাকে পছন্দ করি, শুধু একটু সমস্যা, একটা বিষয় যদি আপোষ করেন, আমরা আপনার সাথে আপোষ চাই। কি আপোষ চাও? যে আমরাও আপনার আল্লাহর ইবাদত করব, আপনার মসজিদে যাব, আপনিও একটু আমাদের মন্দিরে, আমাদের মূর্তিতে আসবেন, আর মূর্তির সামনে একটু দাঁড়াবেন, পূজা করবেন, ইবাদত করবেন। আল্লাহর রাসূল বলেন কি, আনা আগনা আনি শিরক, নাউযু, আল্লাহ তাআলা আমাকে মাফ করেন শিরক থেকে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, লাইন আশরাকতা, হে রাসূল, আপনি যদি কখনো শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। রাসূল বলেন যে এটা কখনোই আমার পক্ষে সম্ভব না। তো ঠিক আছে, আপনি যদি আমাদের মূর্তির পূজাই না করেন, ঠিক আছে, পূজা কইরেন না, তারপরও আপনি আমাদেরকে খারাপ বললেন না, আমরাও যাতে আমাদেরটা মানতে পারি, আপনিও আপনাদেরটা মানতে পারেন, একটু শুধু আমাদের মূর্তির সামনে এসে একটু শুয়ে যাবেন, মূর্তির একটু ধরে যাবেন, আপনার পূজা করতে হবে না, শুধু একটু ধরে যাবেন, যে না আমরা তো একসাথেই আছি, আপনিও আমাদেরকে সম্মান করতেছেন, একটু ধরে গেলেন শুধু। অন্য এক riwayate আসছে যে রাসূলকে হজরে আসওয়াদ চুম্বন থেকে বাধা দিছে, যে আপনি হজরে আসওয়াদ, এটাও একটা পাথর, এটাকে চুম্বন করেন, তো আমরা মূর্তি তাদেরকে সম্মান করি, আপনি ওখানে বাধা দেন, তো আমরা আপনাকে হজরে আসওয়াদ ধরতে দিব না, চুম্বন করতে দিব না। হ্যাঁ, ধরতে দিতে পারি এক শর্তে, যদি আমাদের মূর্তি, এটাও তো একটা পাথর, একটু ধরবেন শুধু। তো রাসূলও চিন্তা করছেন যে আমি তো আর ইবাদতও করতেছি না, আমি তো আর শিরিকও করতেছি না, শুধু একটু ধরবো কি ধরবো না, এরকম একটা ইতস্ততা রাসূলের মধ্যে আসছে, যে যাতে সবাই আমার দেশে হয়, আমার রাজত্বের মধ্যে সবাই থাকে, আমার রাজত্ব মানে সবাই আমরা ভাই ভাই, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে রাসূলের আন্ডারে সবাই যেন থাকে, মুশরিক সব যাচ্ছে সব যেন তার আন্ডারে থাকে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, ওয়াইন কাদু লায়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রা ওয়া ইযাল লাত্তাখাযুকা খালিলা ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা ইযাল লাআযাকনাকা যিফাল হায়াত ওয়া যিফাল মামাত সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। কোরআনের মধ্যে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে এর চেয়ে কঠিন আয়াত মনে হয় আর দ্বিতীয়টা নাই। আল্লাহ তাআলা বলেন যে তারা আপনাকে বিভ্রান্ত করতেছে, আর বিভ্রান্ত করে কি করতেছে, তাদের ভুল কাজের মধ্যে আপনাকে ঢুকাতে চাচ্ছে, যাতে তারা আপনাকেও বন্ধু বানায়, আপনি তাদের বন্ধু হয়ে যান, ধর্মীয় সম্প্রীতি যাতে রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা বলেন আপনিও ইতস্ত ছিলেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা, আমি যদি আপনাকে সত্যের উপরে অটল না রাখতাম, লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা, আপনি তাদের প্রতি কিছুটা হয়তো ঝুঁকে যাইতেন, আর যদি ওই মুশরিকদের প্রতি কিছুটা ঝুঁকে যাইতেন, কিছুটা কি শুধু স্পর্শ করা, করব কি করব না, এতটুক যদি ঝুঁকে যাইতেন, ইযাল্লা আযাকনাকা যিফাল হায়াতি ওয়া যিফাল মামাত, তাহলে আমি আপনাকে এই দুনিয়ার জীবনে কঠিন শাস্তি দিতাম, আর মরার পরেও কঠিন শাস্তি দিতাম, আর আপনি লা তাজিদু আলাইনা নাসিরা, তখন আমার বিপক্ষে কাউকে আপনি সাহায্যকারী পাইতেন না, আমার বিপক্ষে আপনাকে কেউ সাহায্য করবে কাউকে পাইতেন না আপনি। অন্য আয়াত এই উপলক্ষে নাজিল হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলে দেন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি কখনো ইবাদত করতে পারি না যেই মূর্তির তোমরা ইবাদত করো, স্পষ্ট বলে দেন আপনি। আমরা ধর্মীয় সম্প্রীতির নামে তাদেরটাও যাই, তাদের অনুষ্ঠানেও অংশগ্রহণ করি, তাদেরকেও একটু ভালো মন্দ বলি, কুফুরি। যদি কেউ সেটাকে বিশ্বাস করে তো কুফুরি এটা,
যে মা আমাদের জন্য শান্তি নিয়ে আসবে, অমুক সওয়ারে করে আসছে, আপনি তাকে এইটা করেন, ওই শুভকামনা করেন। ইসলামের অন্য কোনো অনুষ্ঠান, শিরকি অনুষ্ঠান, এগুলোর মধ্যে যদি যে তার প্রতি সমর্থন দেন এবং তাকে যদি আপনি ভালো বলেন, তো আপনি মুসলমানের পক্ষ ত্যাগ করে কাফেরের পক্ষ চলে গেলেন। এই জন্য সর্বপ্রথম যেটা বললাম আমি, এক হলো মুসলমানের পক্ষে থাকতে হবে, কাফেরদের পক্ষ ত্যাগ করতে হবে। দ্বিতীয় স্বরূপ, মুসলমানদের খুশিতে খুশি হতে হবে, মুসলমানের দুঃখে দুঃখিত হতে হবে। মাসালুল মুমিনিনা কাজাসাদিন ওয়াহিদ, মুমিনের দুঃখে দুঃখিত হওয়া, সুখে সুখী হওয়ার দৃষ্টান্ত হলো এক শরীরের মতো। ইদাশতাকা মিনহু উযবুন, কোনো একটা শরীরের যদি ব্যথা হয়, তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার, তাহলে ওই এক অঙ্গের কারণে, হাতের ব্যথার জন্য পুরো শরীর রাত জাগতে থাকে, পুরো শরীর ব্যথা অনুভব করতে থাকে। পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমান নির্যাতিত হবে, তার জন্য আপনার ব্যথা থাকতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমানের ভালো কিছু হবে, তার জন্য আপনার খুশি লাগতে হবে। আপনি ওই লিভারপুল আর ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অমুকের খেলায় আপনি আনন্দ, আর আপনার দল হারলে দুঃখ, আর ওদিকে ফিলিস্তিনরা মরল কি বাঁচলো কোনো চিন্তা নাই, ওদিকে সিরিয়ায় মরল কি বাঁচলো কোনো চিন্তা নাই। না, মুমিন হতে হলে শর্ত যে মুমিনের খুশিতে খুশি হওয়া, মুমিনের দুঃখে দুঃখিত হওয়া। তৃতীয় নাম্বার স্বরূপ হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।